আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো আজকে আমি দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো যে একই দিনের বাচ্চা, হাঁসের বাচ্চা আপনারা যখন লালন পালন শুরু করেন তখন দেখবেন কিছু কিছু হাঁসের বাচ্চার বৃদ্ধি তেমন একটা ভালো হচ্ছে না। তো এটা কেন হয় সে ব্যাপারে নিয়ে আজকে আমি আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব বাজার থেকে যখন আপনি হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন তখন কীরকম হাঁসের বাচ্চা সংগ্রহ করা দরকার বা করতে হবে। তো সেই বিষয়টা নিয়েই আমি মূলত আজকে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে বলি, হাঁসের বাচ্চা একই বয়সে হাঁসের বাচ্চার বৃদ্ধি এক সমান হচ্ছে না। এর কারণটা কি? এর দুইটি কারণ হতে পারে। যেমন আমার এখানে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, ওই যে একটি ছোটো হাঁসের বাচ্চা। তো এগুলোর বয়স কিন্তু সমান বয়সের, কিন্তু তারপরে ওই হাঁসের বাচ্চাটার বৃদ্ধি তেমন একটা ভালো না, এই হাঁসের বাচ্চার বৃদ্ধি তেমন একটা ভালো না। তো এরকম 3-4টা হাঁসের বাচ্চা আছে যেগুলোর বৃদ্ধি এগুলোর মতো হয়নি। তো এগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এটা কেন হয়েছে? আর কারণ দুইটি হতে পারে। তো প্রথম কারণটি হলো এটা জেনেটিক কারণ হতে পারে, যে জিনগত সমস্যার কারণে এদের বৃদ্ধি হচ্ছে না। দ্বিতীয় কারণ হচ্ছে এদের জন্য আমি সুষম খাদ্য সরবরাহ করতে পারছি না। তো আমি এদেরকে সুষম খাদ্য দিচ্ছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে যতটুকু পরিমাণ খাদ্য দেওয়া প্রয়োজন এবং যতটুকু প্রোটিন এদেরকে দেওয়া প্রয়োজন আমি দিচ্ছি, কিন্তু তারপরেও বৃদ্ধি সমান হচ্ছে না। তাহলে একটি কারণই থাকে, সেটা হচ্ছে জেনেটিক কারণ। তো এদের জিনগত সমস্যা আছে। যদি হাঁসের বাচ্চাগুলো বৃদ্ধি হয়ও, খুব ধীরগতিতে বৃদ্ধি হবে এবং এগুলো নাও বাঁচতে পারে। তো মারাত্মক সমস্যা। তো এটা আসলে ভাগ্যে থাকলে এমনটা হয়। তো আপনি প্রথম যদি হাঁসের বাচ্চা ক্রয় করবেন তখন কিন্তু এগুলো বোঝা যায় না যে কোনটার জিনগত সমস্যা আছে বা কোনটার জিনগত সমস্যা নেই। এটা বোঝার কোনো উপায় নেই। তো এটা আল্লাহ ভরসা। তো আল্লাহ পাক চাইলে মনে করেন আপনি 50টা হাঁসের বাচ্চা গেলে সেখানে 2-3টা থাকতে পারে বা নাও থাকতে পারে। তো এই কারণে হাঁসের বাচ্চার বৃদ্ধি হয় না। তারপরে আপনি সুষম খাদ্য এদেরকে আলাদা করে সুষম খাদ্য সরবরাহ করবেন। বড় হাঁসগুলোকে আলাদা করে খাবার দেবেন এবং ছোটো যেগুলোর বৃদ্ধি তেমন একটা হচ্ছে না, তো এগুলোকে আলাদা করে সুষম খাদ্য দেবেন। ইনশাল্লাহ ভালো ফল পেতেও পারেন। তো আরেকটি কারণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজার থেকে যখন হাঁসের বাচ্চা ক্রয় করবেন কেমন হাঁসের বাচ্চা ক্রয় করা দরকার। তো বাজারে দেখবেন কিছু কিছু হাঁসের বাচ্চা আছে যেগুলো মনে করেন গুলগাল চেহারা, গোল গোল থাকে, লেজের দিকটা ত্রিভুজ আকৃতির থাকে না। তো সেই সকল হাঁসের বাচ্চা আপনারা ক্রয় করবেন না, কারণ সেই সকল হাঁসের বাচ্চা না বাঁচার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে? তো আপনারা যখন হাঁসের বাচ্চা ক্রয় করবেন তখন দেখবেন ওই হাঁসের বাচ্চাগুলোর লেজের দিকটা একটু ত্রিভুজ আকৃতির কিনা, মানে একটু চুক্কা সাইজের মতো কিনা, সেটা দেখে কিনবেন। আর যদি দেখেন গোলগাল দেখা যাচ্ছে হাঁসের বাচ্চাগুলো, তবে সে হাঁসের বাচ্চাগুলো অবশ্যই ক্রয় করবেন না, কারণ সেগুলো হাঁসের বাচ্চার যে নাভি যে আছে, যখন তারা ডিম হ্যাচ করে মেশিনে ফুটায় তখনই তারা নাভির মধ্যে একটা স্পট খায় বা সেখানে ডিম থেকে বের হওয়ার সময় আঘাতপ্রাপ্ত হয়, যার কারণে তারা ওরকম আকৃতি হয়ে যায়। তো ওইগুলো হাঁসের বাচ্চা আপনারা কিনবেন না, আর আপনারা নিজে বাছাই করে কিনবেন। তো আমিও যখন হাঁসের বাচ্চা ক্রয় করেছিলাম তখন কিন্তু পাইকার আমাকে কি করেছিল, কিছু হাঁসের বাচ্চা দিয়েছিল গোলগাল, তো সেগুলো কিন্তু মারা গিয়েছে। একটা হাঁসের বাচ্চাও কিন্তু আমি বাঁচাতে পারি নাই। আল্লাহ পাকে তাদেরকে মনে করেন নিয়ে গিয়েছে। তো যাই হোক, তো হাঁসের বাচ্চা কেনার সময় বিষয়টা খেয়াল রাখবেন যে হাঁসের বাচ্চার লেজ যেন চুক্কা থাকে এবং গোলগাল যেন না হয়। গোলগাল যদি হয় তাহলে সেই হাঁসের বাচ্চা আপনি বাঁচাতে পারবেন না। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।